আরে দাঁড়া না। আস্তে আস্তে আস্তে। আচ্ছা, একজন মাকে কেন্দ্র করে তার মেয়ের সংগ্রামের করুণ বাস্তবতার গল্পে নির্মিত চলচ্চিত্র সাবা এরই মধ্যে প্রশংসিত হয়েছে আন্তর্জাতিক বেশ কিছু চলচ্চিত্র উৎসবে। সিনেমায় তুলে ধরা হয়েছে মধ্যবিত্ত পরিবারের এক অসুস্থ মায়ের সেবায় নিয়োজিত তরুণীর গল্প, যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। এবার চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। এই উপলক্ষে মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে মেহজাবিন জানান, একজন মা ও মেয়ের বন্ধন কতটা অমূল্য তা ফুটে উঠেছে এই সিনেমায়। যখন সিনেমাটা শেষ হয়ে যাবে কে কীরকম ফিলিং পাবে সেটা আমি জানি না, এটা একেবারে ব্যক্তিগত, কিন্তু এইটুকু আপনি ফিল করবেন দ্যাট আপনারা অনেক লাকি দ্যাট আপনার বাবা এবং মা, বাবা কিংবা মা কিংবা দুজন আপনার পাশে বসে আপনার সাথে হেঁটে এসে সিনেমাটা দেখতে পাচ্ছে, তারা সুস্থ আছেন, বেঁচে আছেন, এই ফিলিংটুকু। শুধু তাই নয়, এই সিনেমায় সাবা হয়ে ওঠার গল্পটাও সবার সাথে শেয়ার করেন মেহজাবিন। গল্পের সাথে আমার জীবনের মিল না থাকলেও অভিনয় করতে গিয়ে চরিত্রে ডুবে গিয়েছিলাম আমি। সাবার মধ্যে এক ধরনের কমপ্লেক্সিটি আছে। আমি আসলে খুবই সিম্পল একটা মানুষ, কিন্তু সাবা বেশ কমপ্লেক্স এবং সাবার থিঙ্কিং, ড্রিমস সব কিছুই ডিফারেন্ট। তো এই কমপ্লেক্সিটিটা অ্যাজ অ্যান অ্যাক্টর আমার এক্সপ্লোর করার খুব ইচ্ছে ছিল। আর আমার কাছে এই ধরনের চরিত্রগুলো খুবই ইন্টারেস্টিং মনে হয়, যেখানে আসলে নায়িকা সুলভ ভাব নেই। সাবা একটি বাস্তব জীবনের গল্প, যা নেওয়া হয়েছে পরিচালক মাকসুদ হোসেনের স্ত্রীর জীবন থেকে। তো আমার ওয়াইফ ত্রিলোরা খান আর তার মা একটা নিয়ার ফেটাল কার অ্যাক্সিডেন্ট হয়েছিল তাদের 25 বছর আগে ঢাকা শহরে। তখন আমি চিন্তা করা শুরু করলাম, হোয়াট ইফ আমি এরকম একটা গল্প বলি অ্যাবাউট সামওয়ান নেম সাবা, যার বয়স 25, সে লোয়ার মিডল ক্লাস ঢাকা শহরে থাকে এবং তার প্যারাপ্লিজিক মায়ের তার নিজের একা টেক কেয়ার করতে হয়। ওই জার্মোফেন আইডিয়া থেকে গল্পের মানে আমি গল্পটা ভাবি এবং ওটাই পরে আমাদের সিনেমা হয়। আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হওয়া সিনেমাগুলো দেশের প্রেক্ষাগৃহে তেমন সাড়া ফেলতে পারেন না, তবে সিনেমার কলাকৌশলীরা চান দর্শক হলে গিয়ে সিনেমাটা দেখুক। আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা।